উই আর লাইভ এবং আজকের ক্লাসের আমি টাইটেল দিয়েছি হলো, আচ্ছা তো লেকচার 11, এর আগে 10টা ক্লাস হয়েছে। টাইটেল দিয়েছি ইএফটি ইউনিট 3। আহ ইউনো খুবই সহজ জিনিসপত্র। ইউনিট 3 বের করেছো তোমরা সবাই? জি স্যার। ইভেন্টস এন্ড ফেস্টিভ্যালস, বিভিন্ন অনুষ্ঠান উৎসব নিয়ে আলোচনা করা হবে এখানে, বুঝতে পারতেছি নাকি? সো লেটস স্টার্ট। আমাদের লেসন 1 এর নাম হচ্ছে মাদার্স ডে। এখানে বেশ কিছু কাজ আছে, বেশ কিছু স্যার। এক্সারসাইজ আছে, বাট আই এম নট গোনা গো থ্রু দিস। বলো না স্যার, কিছু না। বলো প্রিন্তি, কিছু তো বটেই। স্যার বলতে চাচ্ছিলাম, কিন্তু এখন আমরা লাইভ আছি তাই বলবো না এখন। ওকে দেন tell me later. Okay, let's move on. It's lesson 2, which is May Day. May Day তো হয়তো তোমাদের জন্য খুবই আনন্দের একটা দিন, কারণ ছুটি পাওয়া যায় নাকি বলো? সো আমরা আজকে মে ডে পড়বো এবং মে ডে রিডিং পড়বো, তোমরা জানো। বাট আমার একটা বক্তব্য আছে, এইভাবে যদি আমি লেখাটাকে রাখি তাহলে তো স্পষ্ট দেখা যায়, আর তোমাদের কাছে তো বই আছে ঠিক না? জি স্যার। ওকে, তাহলে তার প্রবলেম নাই। সো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা কিন্তু পড়ার প্যাটার্নটা জানি, যেটা হলো যে যদি এখানে কয়েকটা ওয়ার্ড আছে, আমি কয়েকটা ওয়ার্ড তোমাদের জন্য নিয়ে আসছি যে আমার কাছে মনে হয়েছে যেগুলোর মিনিং আমাদের একটু জেনে রাখা দরকার। তো আশা করি যে তোমরা আগে এই ওয়ার্ড মিনিং জাস্ট দুইটা অ্যাকচুয়ালি আমি দিয়ে দিব, তারপরে যদি তোমাদের কোনটা প্রবলেম হয় সেটা তো তোমরা বলতেই পারবা, ঠিক না? সো একটা ওয়ার্ড হচ্ছে কোম্যামোরেট। কোম্যামোরেট শব্দের অর্থ জানি কি? না স্যার। স্মৃতি রক্ষা করা। কোম্যামোরেট শব্দের অর্থ হচ্ছে স্মৃতি রক্ষা করা, বুঝতে পারছো? এবং পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে এক্সপ্লয়েট। এক্সপ্লয়েট শব্দের অর্থ হচ্ছে শোষণ করা। কেমন? যেমন বলবা যে স্যার আপনি আমাদের সমস্ত শক্তি এবং সময় শোষণ করে নিচ্ছেন। হ্যাঁ, it's not like that. Exploit is something different kind of শোষণ। However, let's start. Let's start. And tonight we're gonna start with Nurjahan Tanas, because she remembered me when you guys didn't. I mean, I'm happy, but well, let's start. Ji sir. May Day or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. আমি একটু তোমাকে ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু বাংলা বলে দিচ্ছি না, কারণ অনেক কিছু কঠিন নাই, যে দুই একটা ওয়ার্ড কঠিন কারো লাগতে পারে আমি মিনিং বলে দিচ্ছি, বাট স্টিল অনেকেরই প্রবলেম থাকতে পারে, বুঝতে সমস্যা হতে পারে, হইলে যেন ইনস্ট্যান্টলি বলি, কেমন? প্লিজ জান, লেটস স্টার্ট। Yes, sir. It is a public holiday in almost all the countries of the world. Since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. On May 1st in 1886, inspired by the trade unions, half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on strike demanding an 8-hour workday. 2 days later, a workers' rally was held near the Workers' rally was held near the McCormick Harvester Machine Company, and about 6,000 workers joined it. The rally was addressed by the labor leaders. They urged the workers to stand together, to go on with their struggle, and not to give in to their bosses. At one point of the rally, some strike breakers started leaving the meeting place. The strikers went down the street to bring them back. Suddenly,
About 200 policemen attacked them with clubs and revolvers. One striker was killed instantly. 5 or 6 others were seriously wounded, and many others were injured. The events of May 1, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay, and better lives. তো শেষ। ইয়া মানে নোটস গুলাও পড়বো আমরা, হ্যাঁ দুইটা নোট আছে এই যে আগের পেজের হলো তোমার যে দেখো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এটাকে 1 দেওয়া হয়েছে, মার্কিং করা হয়েছে, এবং ট্রেড ইউনিয়ন এটাকে মার্কিং, এটাকেও মার্কিং দুইটা 1 এবং 2, ওইটা এই দুইটা জিনিস কি সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে প্লিজ। জি স্যার। Notes 1. Industrial Revolution. The period, especially in the 18th and 19th centuries, Europe, when machines were invented and first factories were established. 2. Trade union, an organization that represents workers of mills and factories. থ্যাংক ইউ। সো মে দিবসের ইতিহাস সম্পর্কে অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে, দুইটা ওয়ার্ড নিয়ে আমার কাছে মনে হয়েছে যে প্রবলেমে পড়তে পারো, এই জন্য আমি সেগুলো লিখে দিয়েছি। আর কোনো প্রশ্ন বা সমস্যা কি আছে কারো কি মনে হয়? সো এখানে অ্যাকচুয়ালি খুবই ইন্টারেস্টিং একটা মানে এই ঘটনাটা ডেফিনেটলি ইন্টারেস্টিং, কিন্তু এখানে আমার কাছে যে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে সেটা হলো তোমার এই যে এখানে যেটা বলা হয়েছে, যেটা নোট করলাম আমরা, নাম্বার 1 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটাকে আমরা কি বলি বাংলায় আমরা অনেকবার পড়ছি শিল্প বিপ্লব, পড়ছি না? শিল্প বিপ্লব, ইউরোপের শিল্প বিপ্লব। অ্যাকচুয়ালি শিল্প বিপ্লবটা কি বুঝতে পারছি এখন, যে যখন 18 শতকের দিকে যখন তোমার বিভিন্ন মেশিন, সাপোজ ইঞ্জিন আবিষ্কৃত হইলো, বাষ্পচালিত ইঞ্জিন আর কি, তারপর হচ্ছে যে আরো বিভিন্ন ধরনের মেশিনারিজ এর হচ্ছে যে উদ্ভব হইলো, এবং তখন প্রোডাকশনের হার অনেক বেড়ে গেল। যে কোনো বিষয়, যে কোনো জিনিস মেশিনে যখন প্রডিউস করা হয় তখন সেটা অনেক বেশি মাত্রায় উৎপাদন করা সম্ভব, ঠিক না? তো এইটাকে ফলে কি অনেক জিনিসের দাম কমে গেল, এটাতে অনেক ক্ষতিকর দিকও আছে। ক্ষতিকর দিক যদি বলি, সাপোজ বাংলার আমাদের ঢাকার যে মসলিন ছিল, ঢাকাই মসলিন, সেগুলো বিলুপ্ত হয়ে গেল কেন? আলটিমেটলি এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে, যে এত তখন সস্তায় কাপড় পাওয়া যায়, যে এত দাম দিয়ে যাচ্ছে, যার কাপড় মানুষের কেনার প্রয়োজন হলো না, বুঝছো? এইরকম আরো অনেক বিষয়। তো এটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব, যখন প্রচুর পরিমাণে পণ্য উৎপাদন করা সম্ভব হচ্ছিল আর কি। তো তারপরে আসলে মানুষের ওয়ার্কিং কন্ডিশনের ব্যাপক পরিবর্তন ঘটে, যে তখন মেশিন দ্বারা যখন কাজ হয় তখন মানুষকে আরো 14 ঘন্টা 15 ঘন্টা করে কাজ করানো হতো, এবং তাদের বেসিক রাইটস ছিল না। এবং এটাকে এস্টাবলিশ করার জন্য আলটিমেটলি হচ্ছে যে মানে ওয়ার্কারদের রাইট এস্টাবলিশ করার জন্য আলটিমেটলি তখন হলো যে মুভমেন্টটা হইলো, আন্দোলনটা হইলো, এবং যার ফলশ্রুতিতে আমরা এখন মে দিবস উদযাপন করি, যেটা আমাদেরকে মানে বেটার ওয়ার্কিং কন্ডিশনের কথা বলে, বেটার পেমেন্টের কথা বলে। সো আই থিংক ইট ওয়াজ ফেয়ারলি ইজি, wouldn't you say? এখানে আরো কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, কিছু কোয়েশ্চেন আছে, কিন্তু আমি এগুলো পড়ে দেখছি যে এগুলো আসলে তোমাদের জন্য খুবই ছেলে মানুষই ব্যাপার হবে আর কি, আই হোপ। বলো, কোনো সমস্যা, কোনো প্রশ্ন আছে কি? না স্যার। Then we move No, on sir. and we go to lesson 3, which is International Mother Language Day 1. এটা দুইটা পার্ট আছে। So International Mother Language Day 1 আমাদেরকে কে পড়ে শোনাবে? I suppose আজকে কি লিসা আছে? আরে লিসা আর মোনা আজকে আলাদা কেন? দুজনের কি ঝগড়াঝাগড়ি হয়ে গেছে নাকি? না স্যার, আমরা লাস্ট কয়েকদিন। Okay. So I think it's a disease that you don't finish your words and you mute yourself. However, Lisa, would you please? जी सर। 21 February is a memorable day in our national history. We observe the day
every year as International Mother Language Day. The day is a national holiday. Thank On this day, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. The struggle to achieve our language rights is known as the language movement. The seed of the language movement was sown on 21 March 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. The declaration raised a storm of protest all over the country. The protest continued non-stop, gathering momentum day by day. It turned into a movement and reached in its climax in 1952. The government outlawed all sorts of public meetings and rallies to stop it. থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখানে একটু তোমাদের মনোযোগ আকর্ষণ করতে চাই কয়েকটা শব্দের দিকে। প্রথম শব্দটা হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম শব্দের অর্থ হচ্ছে আসলে গতি কিংবা শক্তি। এখন সায়েন্সের ভাষায় মোমেন্টামের অর্থ হচ্ছে ভরবেগ, বাট ইটস ডিফারেন্ট। আমরা যখন বলি মোমেন্টাম ইন দিস সার্কামস্ট্যান্সেস তখন বোঝায় যে গতি অথবা শক্তি, শক্তি জড়ো করতে থাকে আর কি। ক্লাইম্যাক্স শব্দের অর্থ হচ্ছে চরম সীমা বা চরম হচ্ছে অবস্থা, অর্থাৎ শেষ অবস্থা বা সর্বোচ্চ অবস্থা, এটা বোঝায় আর কি। আমরা মুভির ক্ষেত্রে প্রায় প্রায় এই শব্দটা ব্যবহার করি। ক্লাইম্যাক্স মানে পুরা মুভি যখন শেষ হয় তখনই টান টান উত্তেজনা, চরম মুহূর্ত আর কি উপস্থিত হয়। পরবর্তী হচ্ছে আউটল। আউটল শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ করা, ভার্ব হিসেবে ব্যবহৃত হলে। আর দেখো দুইটা ওয়ার্ড আছে, আউট এবং ল। তো নিষিদ্ধ করা, এবং এর যখন নাউন হয়ে যায় তখন হচ্ছে কোনো নিষিদ্ধ ব্যক্তিকে বলা হয় আউটল। তোমরা যদি কোনো ওয়েস্টার্ন ইটি পড়ে থাকো, উপন্যাস পড়ে থাকো, ওয়েস্টার্ন যেগুলোকে আমরা বলি আমেরিকান ওয়েস্টার্ন স্টোরিজ, সেখানে আউটল শব্দটা প্রায় প্রায় তোমরা হয়তো যে পাইবা। ওকে, তারপরের টুকু আমাদেরকে পড়ে শোনাবে হইলো এ বি বুখারী। Teacher, the students of Dhaka University defied the law and brought out of a peaceful protest procession on 21 February 1952. When the procession reached near Dhaka Medical College, the police opened fire on the students, killing Salam, Rafiq, Barkat, Shafiur, and Jabbar. As a result, there were mass protests all over the country, and the government had to declare Bangla as a state language. This kindled the sparks of independence movement of Bangladesh. আচ্ছা, আমি এখানে একটু বিষয় ডিফাই, আমরা যখন বলি ডিফাই তখন এর অর্থ হলো অস্বীকার করা। তো ডিফাই প্রজ্বলিত করা এরকম অর্থ বোঝায়। তো কিন্ডল দ্য স্পার্কস মানে হচ্ছে ফুলিঙ্গ জ্বালিয়ে তুললো আর কি। হ্যাঁ, অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। তো পরেরটায় যাই, বুখারী এই পর্যন্ত শেষ হলো, ধন্যবাদ। সো এর পরের পার্টটা হলো আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2, আমাদের লেসন 4, এবং লেসন 4 এর প্রথম পেজে কিছু নাই, এই পেজে চলে যাই বি নাম্বারে, যেখানে আমাদের প্যাসেজটা আছে, এবং এই প্যাসেজটা আমাদেরকে পড়ে শোনাবে মাই ফেভারিট ডিমেন্টর, প্লিজ। জি স্যার। 21 ফেব্রুয়ারি যায় রূপ খান নাকি না স্যার ও সরি, বলো নেরিন। জি স্যার। 21 February is observed as Shohid Dibosh every year throughout the country in remembrance of the martyrs of language movement of 1952. The commemoration begins
at the early hours of the day with morning songs that recall the supreme sacrifices of our language martyrs. ওকে, তুমি কি People ঠিক were, আছো নাকি তোমার অবস্থা খারাপ? স্যার ঠান্ডা লেগেছে তো ওকে, এই কারণে। স্যার পড়বো? প্লিজ। People wear black badges and go to the Shahid Minar in barefoot procession, singing morning songs. They place wreaths at the Minar. Many of them visit the graves of the martyrs at Azimpur graveyard and pray for them. They also attend various programs organized in the remembrance of the language martyrs. The UNESCO, United Nations Educational, Scientific and Cultural Organization, on 17 November in 1990 proclaimed February 21 as the International Mother Language Day in recognition of the sacrifices of the martyrs for the rightful place of Bangla. Two Bangladeshi expatriates living in এক্সপ্যাট্রিয়েট শব্দের অর্থ হচ্ছে প্রবাসী। এক্সপ্যাট্রিয়েট শব্দের অর্থ হচ্ছে প্রবাসী, বুঝছো? Two Bangladeshi expatriates living in Vancouver, in Canada, Rafiqul Islam and Abdus Salam, sent a proposal to Kofi Annan, the then Secretary General of United Nations. They requested him to declare 21st February as the International Mother Language Day. They added that the decision will honor and save all extinct languages of the world. As part of the logical expectations, Prime Minister Sheikh Hasina then took prompt initiative by sending formal proposal to UNESCO. Finally, on 17 November 1999, UNESCO declared 21st February as the International Mother Language Day. The day is now annually observed worldwide to promote awareness of linguistic and cultural diversity and মাল্টিলিঙ্গুয়ালিজম। multilingualism. আচ্ছা, এখানে যে আমি বললাম এক্সপ্যাট্রিয়েট শব্দের অর্থ হচ্ছে প্রবাসী, ডেফিনেটলি। পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে এক্সটিংক্ট। কোথায় গেল এক্সটিংক্ট? বিলুপ্ত। এই যে অল এক্সটিংক্ট ল্যাঙ্গুয়েজ, এক্সটিংক্ট শব্দের অর্থ হচ্ছে বিলুপ্ত। তারপর শব্দ হচ্ছে ডাইভার্সিটি, ডাইভার্সিটি শব্দের অর্থ হচ্ছে বৈচিত্র্য। এবং মাল্টিলিঙ্গুয়ালিজম, লিঙ্গুয়ালিজম মানে ভাষাবাদ, হ্যাঁ বলতে পারো ভাষাতত্ত্ব। মাল্টিলিঙ্গুয়ালিজম মানে বহু ভাষাবাদ, এরকম অর্থ প্রকাশ করে। স্যার লিঙ্গুইস্টিক? লিঙ্গুইস্টিক মানে তোমার মানে ভাষা সংক্রান্ত আর কি, বুঝতে পারছো? ওকে, আর কোনো ওয়ার্ড এখানে বা কারো কোনো সমস্যা আছে? ওকে, তাইলে তারপরের পেজে চলে যাই এবং লেসন 5 এ আছে ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল, আই উড সে। সো পড়বে কে? প্রিয়ন্তী। Yes, sir. 26 March, our Independence Day, is the one of the most important state festival. The day is celebrated every year in the country with great enthusiasm and fervor. It is a national holiday. Enthusiasm. Okay. It is a national holiday. All offices, educational institutions, shops, and factories remain closed on this day. The day begins with a 31-guns salute. Early in the morning, the President and the Prime Minister, on behalf of the nation, place floral wreaths at the National Mausoleum at Shavar. জি স্যার। এনথুজিয়াজম শব্দের অর্থ কি? এনথুজিয়াজম শব্দের অর্থ হলো উদ্যম, ফার্ভার শব্দের অর্থ হচ্ছে উৎসাহ, উদ্দীপনা। Then other leaders, political parties, diplomats, social and cultural organizations, educational institutions, and freedom fighters pay homage to the martyrs.
People from all walks of life also go there in rallies and processions. There are many cultural programs throughout the day, highlighting the heroic struggle and sacrifice in 1971. In Bangabandhu National Stadium, school children, scouts, and Girl Guides take part in various displays to entertain thousands of spectators. Educational institutions also organize their individual programs. Sports meets and tournaments are also organized on the day, including the exciting boat race in the river Buriganga. In the evening, all major public buildings are illuminated with colorful lights. Bangla Academy, Bangladesh Shilpokala Academy, and others socio-cultural organizations hold cultural functions. Similar functions are also arranged in other places in the country. Right. So, no problem? No, sir. There is socio or socio. Socio-cultural organization. সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠন। Okay, sir. ওকে, কারো কোনো প্রশ্ন নাই? বোখারি কোনো প্রশ্ন আছে? নাই? ওকে, তাহলে আমার প্রশ্ন একটা জবাব দাও। ইলুমিনেটেড অর্থ কি? স্যার উজ্জ্বলিত। উজ্জ্বলিত, আলোকিত। মানে স্যার এই যে কালারফুল লাইট দিয়ে আলোকিত। হ্যাঁ, উজ্জ্বলিত বলে তো কিছু নাই। হ্যাঁ, আলোকিত ইজ দ্য রাইট ওয়ার্ড। তুমি কি এটা শোনো নাই? ইলুমিনাতির নাম শোনো নাই তুমি? স্যার শুনছি, শুনবো না আবার? ইলুমিনাতি আইটি আই থিংক। স্যার হঠাৎ একটা ওয়ার্ডের মিনিং ধরলে যে বোঝা যায় না, যেমন যে ডায়েরি, এটা বাংলা বলতে পারবেন? হঠাৎ করে বলা যায় না। ডায়েরির বাংলা তো খুবই ডিফিকাল্ট, কারণ আমার মনে করতেছে না। বা আমি জানি না, এটা খুব অপ্রচলিত শব্দ হয়ে গেছে এখন বাংলায়। বলো। স্যার দিনলিপি খুবই সহজ, কিন্তু দিনলিপি। কার নাম জানি লিপি? লিপি কি আছে আমাদের মধ্যে? নাই স্যার দিনলিপি। ওই তো দিন আর লিপি। ওকে, সো আমি একটা সিরিয়া খাইলাম, আশা করি তোমাদের ভালো লাগছে। পরের পেজে যাই। এখানে কিছু নাই। ওকে, পরেরটা হচ্ছে পহেলা বৈশাখ। সো এটা কে পড়বে? রূপ খান, জি স্যার। প্লিজ। Pahela Boishakh is the first day of Bangla New Year. The day is a public holiday. This day has a special significance for us as it is a part of Bengali culture and tradition. People from all walks of life, irrespective of their ethnic identity or religious beliefs, celebrate the day with traditional festivities. On this day, the whole Bangladesh is in a festive mood. The day inspires people to start life with a renewed hope, aspirations. হোপস এন্ড অ্যাসপিরেশনস হওয়া উচিত ছিল, আর কিছু ভুল আছে বইটাতে। যাই হোক, বলো। জি স্যার। Every year, the day is celebrated traditionally. People wake up early in the morning, traditional clothes. Women wear white saris with red borders and adorn themselves with colorful churis and flowers, while men dress themselves in pajamas and Punjabis. It is a day when people love eating traditional food. One of the most colorful events of the day is held in Dhaka. Early in the morning, people in hundreds and thousands from all directions to attend the cultural function at Ramana Batamul, organized by Shayanot. তোমরা কেউ যাও নাই রমনা বাতামুলে? ছায়ানট? না স্যার। সিরিয়াসলি?
সত্যি? একবার গিয়েছিলাম। আহারে, তোমাদের প্রতি আমার মানে সমবেদনা রইলো আর কি, আর কিছু স্যার বলার নেই। আমাদেরও নিজেদের প্রতি সমবেদনা হয়। হ্যাঁ, আই মিন স্যার ইউ বুঝলাম না শুড স্যার, বলো। নেট ছিল না, শুনতে পাই নেটটা আবার বলেন কিসের জন্য সমবেদনা? তুমি তো বুঝবা না ব্যাপারটা হচ্ছে বলেন স্যার। রমনা বটমূলে যে ছায়ানটের প্রোগ্রামটা হয় পয়লা বৈশাখের সকালে, ওটা আবার কেউ দেখে নাই, যদিও সবাই ঢাকায় থাকে। সো দুঃখজনক, বাট আই আমি হোপ ইউ একবার গেট টু সি দেখেছিলাম। সামডে। ওকে, তারপর রূপখান প্লিজ কন্টিনিউ। Cultural কে কে program আর begins. Ji sir. বলো। The cultural program begins just at sunrise, and renowned artists of the country take part in the program that starts with the famous Tagore song "Esho He Boishak, Esho Esho." Artists also sing traditional folk songs and perform classical dances to the rhythm of musical instruments. থ্যাংক ইউ ভেরি মাচ। কে বাকি রইলো? টি এম মোনা। Yes, sir. People also come to join the colorful processions, the biggest carnival of the country, organized by the fine arts student of Dhaka University. The procession usually displays the traditional practices of Bengali culture. The masks and wreaths worn by the people are so fascinating. Often they symbolize contemporary voice or happiness in the national life. It attracts an increasing number of foreign tourists every year. থ্যাংক ইউ। The আমি day- একটা কথা একটু বলি, কন্টেম্পোরারি শব্দের অর্থ হচ্ছে সমসাময়িক। সমসাময়িক অর্থ কি জানি আমরা? সমসাময়িক মানে কি? একই সময়ের। ইয়েস। The day is also observed all over the country. Different social and cultural organizations and educational institutions celebrate the day with their own cultural programs. On this day, newspapers bring out special supplements. There are also special programs on the radio and television. The celebration of Pohela Boishak marks a day of cultural unity for the whole nation. সো ডান। কোনো প্রবলেম? কোনো প্রশ্ন? নাই। No, sir. No, sir. আমি তাহলে এখানে আর একটা পেজ আছে আমাদের ইউনিট 3। আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিব, যদিও আই নো মোস্ট অফ ইউ উইল নট সাবমিট, বাট ইউ নো হোয়াট ক্যান আই ডু, আই ডু হোয়াট আই ক্যান। সো আমাদের প্রথম যেই কাজটা, ইউনিট 1 থেকে আর কিছু দিচ্ছি না। ইউনিট 1 এর লিসনিং প্র্যাকটিস হওয়ার কথা। ইউনিট 2 তে এই কোশ্চেনের অ্যান্সার যারা যারা আছে লিখে Lesson নিচ্ছ কি? 2. Naki unit 2. লেসন 2, না না লেসন 2। ইউনিট 3 তো পড়তেছে, আমি কি ইউনিট 2 বলছিলাম? ভুলে বলছি, Unit 2 বলছিলাম। ভুলে বলেছি আর কি। মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টাল নাকি। তারপর সি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, খুবই ইজি। ওকে, এখানে স্যার পুরোটা কি তুলে করব? ইয়েস প্লিজ। তারপরে হচ্ছে তোমার এইটা ইন্টারেস্টিং মোটামুটি। স্যার বলো। আমি না শুনতে পাইনি, এটা কি সিডব্লিউ দিচ্ছেন নাকি এইচডব্লিউ? সিডব্লিউ তো ক্লাস ওয়ার্ক, ক্লাসে তো আর এগুলো করাই নাই, সুতরাং এগুলা এইচডব্লিউ। স্যার আপনি যে অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করবেন ওখানে কি তারপরেও একটু উল্লেখ করে দিতে পারবেন ইন কেস? তুমি কি লিখে নাও প্রয়োজনে, কেন? লেখা দিন তাহলে সুবিধা হয়। অবশ্যই সুবিধা হয়, এবং এই সুবিধাটা আমি করে দেবো না, প্লিজ একটু কষ্ট করো। মুখে তুলে খাওয়াই দেওয়ার দিন তো শেষ। ডি, and E. Then এখানে সি, ডি,
নাইয়া। এইখানে কিছু আছে সি ডি। ওকে, এই পর্যন্ত বেশ কয়েকটা এক্সারসাইজ আছে। এই এক্সারসাইজ গুলো তোমরা একটু বাসায় করবা। প্রবলেম? No, sir. এনিবডি? No, sir. শিওর? Yes, sir. Ji, sir. ওকে, স্যার আজকে কি ক্লাস এই পর্যন্তই? জি আজকে এই পর্যন্তই। আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিচ্ছি।